কোনো কিছুই আপনার উন্নতির পিছনে বাধা হতে পারে না। রবীন্দ্রনাথ স্কুল পালিয়েছেন, নজরুল তো বেশি পড়তেই পারলেন না। লালন তো বুঝলই না স্কুলকে। আজ মানুষ তাদেরকে নিয়ে গবেষণা করে, পিএইচডি ডিগ্রি অর্জন করছে। অ্যান্ড্রু কার্নেগিকে তো ময়লা পোশাকের জন্য পার্কেই ঢুকতে দেয়নি। 30 বছর পরে উনি সেই পার্কটি কিনে ফেললেন আর সাইনবোর্ড লাগিয়ে দেন সবার জন্য উন্মুক্ত। স্টিভ জব শুধুমাত্র একদিন ভালো খাবারের আশায় 7 মাইল দূরে পায়ে হেঁটে গির্জায় যেতেন। ভারতের সংবিধান প্রণেতা বাবা আম্বেদকর নিম্ন বর্ণের হিন্দু ছিলেন, সেজন্য তিনি স্কুলের বারান্দায় বসে বসে ক্লাস করতেন। কোনো গাড়ি তাকে নিতেন না। মাইলের পর মাইল হেঁটে পরীক্ষা দিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বাজার থেকে চাঁদা তুলে পড়ালেখা করেছেন। উনি সবার ঋণ শোধ করতে পারলেও ওই চাঁদার টাকা শোধ করার সাহস তিনি কোনোদিনও পাননি। সুন্দর চেহারার কথা ভাবছেন? শেখ সাদি এর চেহারা যথেষ্ট কদাকার ছিল। লতা মঙ্গেশকরের চেহারা মোটেই সুশ্রী নয়। তৈমুর লংখোড়া ছিলেন, নেপোলিয়ান বেটে ছিলেন। সচিন টেন্ডুলকারের উচ্চতা তো জানাই আছে। আব্রাহাম লিঙ্কনের মুখ ও হাত যথেষ্ট বড় ছিল। স্মৃতিশক্তির কথা ভাবছেন? আইনস্টাইন নিজের বাড়ির ঠিকানা ও ফোন নাম্বার মনে রাখতে পারতেন না। শিক্ষা, কোনো কিছুই আপনার উন্নতির পিছনে বাধা হতে পারে না। যদি কোনো কিছু বাধা হয়ে দাঁড়ায়, তবে তা আপনার ভিতরের ভয়। ভয়কে দূর করে জয় করা শিখুন। সাফল্য ধরা দেবেই। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। বাই বাই।